This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমজনতা আরো একটা জায়গায় রাস্তা নেমেছেন, অভিযোগটা অন্য বিগলে দেখি একবার। পানীয় জলের দাবিতে এবার রাস্তায় বালতি কলসি রেখে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মানুষ। পানীয় জলের দাবিতে ঘাটাল ব্লকে মনোহরপুর 2 নম্বর পঞ্চায়েত হরিসিংপুরের ঘটনা, এই ছবিও ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। সমস্যার কথা জানালেও সুরা না হয়, কার্যত তারা বিক্ষোভে নামতে বাধ্য হয়েছেন, কথা বলছেন গ্রামবাসীরা। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, তারা বলছেন পিএইচই দপ্তরে একাধিকবার জানানো হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সমাধান না হওয়া পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের আন্দোলনকে সমর্থন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের। রাস্তা অবরোধের জেরে সমস্যা পথ চলতি মানুষ। জল আমরা সারা মাসেই জল পাচ্ছি না, বছরে হয়তো 2-5 দিন জল পাই, তাও আবার 30 দিনের 15 দিন জল আসেনি। এক বালতি 2 বালতি জল আসে, তারপরে আবার কোনোদিন আসে কোনোদিন আসেনি। পঞ্চায়েতে আমরা বারবার অভিযোগ জানিয়েছি, তারা নানা ধরনের প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে। পিএইচডি থেকে জায়গা দেখতে এসেছে, এই মানে এই জলের ব্যবস্থা হয়ে যাবে, এই হয়ে যাবে, আমাদেরকে নানা রকম ভাবে প্রতিশ্রুতি দিনের পর দিন দিয়েই যাচ্ছে। কিন্তু আমরা এইভাবে 1 বছর 2 বছর দিন চলতেই যাচ্ছে। উপর থেকে এসে যদি প্রতিশ্রুতি দেয় তবে আমরা অবরোধ তুলবো, নালে কোনোভাবে অবরোধ আমরা তুলবো না। সামনে হয়তো পঞ্চায়েত থেকে একটা কল বসিয়ে দিল পাড়াতে, কিংবা একটা হরিসিংপুরের গ্রামে কল বসালে আমরা তাহলে তবু একটু জলটা পাই। এই পদ্মাপুর থেকে জল আসলে আমরা পাই বলো, আমরা কিছুই খেতে পারছি না জলটা। পথ অবরোধ করেছে, তো সেটা আমিও শুনেছি এবং আমি এসেছিলাম, তাদেরকে বলেছিলাম, কিন্তু তারা বলছে যে এখানে 3 বছর 4 বছর ধরে তোমার কথা শুনেছি, আর সম্ভব নয়, আমাদের পানীয় জলটার ব্যবস্থা করে দিন, তাহলে আমরা পথ অবরোধ করে দেবো। সেই বিষয়ে মানুষ ক্ষিপ্ত হয়ে জনগণের পক্ষ থেকে, কোনো রাজনৈতিক দল নয়, জনগণের পক্ষ থেকে আজকে পথ অবরোধ করা হয়েছে। আর এবার আপনাদেরকে একটা ছবি দেখাবো, ছবিটা দেখুন, তারপরে আমরা বলছি কিসের ছবি। ভালো করে ছবি দেখুন, ভয়ঙ্কর ছবি, একবার বিগলে দেখি ছবিটা দেখুন। ঘোড়া মুখে করে মানুষকে টেনে নিয়ে যাচ্ছে, ঘোড়া মুখে করে মানুষকে টেনে নিয়ে যাচ্ছে, মার্ক করে দেখাচ্ছি আমরা। এই ছবি ধরা পড়েছে ক্যানিং এ, ছবিটা একবার দেখুন, আবারও দেখাচ্ছি মার্ক করে। ঘোড়া মুখে করে মানুষকে টেনে নিয়ে যাচ্ছে, ক্যানিং এর ছবি দেখুন, মার্ক করছি। ঘোড়সওয়ার একজন রয়েছে আগে, তাকে টান দিচ্ছে পিছনের একটি ঘোড়া, টেনে নিয়ে বেশ কিছুটা এগিয়ে যাচ্ছে। ক্যানিং এর ছবি, ডিটেল বলি এবার আপনাদেরকে। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে নাবালককে। এই ছবি ক্যানিং এর মাস্টার পাড়ার ছবি। সেখানে একটা ঘোড়দৌড় প্রতিযোগিতা চলছিল, আর সেখানেই একটি ঘোড়া পাশের ঘোড়া সাওয়ারির পায়ে আচমকাই কামড় বসায়, ধরা পড়েছে ক্যামেরায়। ছবিটা একবার দেখুন, কয়েকশো মিটার মুখে করে টেনে নিয়ে যায় ঘোড়াটি। গুরুতর জখম হয়েছে নাবালক ওই ঘোড়সওয়ার। ঘোড়ার এমন আচরণ, প্রত্যেকেই হতবাক হয়ে গেছেন। ঘটনা হচ্ছে একটা ঘোড়া শহীদ আর একটা ঘোড়া কামড়ে নিয়েছে, এটুকুই আমরা দেখেছি। তারপর আপনারা কি করলেন বলতে আমরা যখন এরকম দুর্ঘটনা ঘটলো, বাচ্চাটাকে নিয়ে আসলো, আমরা এখান থেকে সঙ্গে সঙ্গে গাড়ি করে, 4 চাকা গাড়ি করে আমরা এসএসকেএম হসপিটালে, এখন বাচ্চাটা ভালো আছে। রানিং অবস্থাতে কি কামড়েছিল? হ্যাঁ, রানিং অবস্থা, ঘোড়া ঢুকছে নিশানা, সেই রানিং অবস্থা। বাচ্চার যে বাবারা কন্ট্যাক্ট করে নেয় ঘোড়াটাকে, যাদের ঘোড়ার মালিক যাদের, তাদের সাথে কন্ট্যাক্ট করে নেয়, একটা সিজন কন্ট্যাক্ট করে। আচ্ছা, হ্যাঁ, কন্ট্যাক্ট করে যে এত টাকা দিতে হবে, এই সিজন ছেড়ে দেবে, এরকম একটা কথাবার্তা থাকে না। বাচ্চা নিয়ে নেয়? হ্যাঁ, বাচ্চাটাকে কন্ট্যাক্ট করে নেয়। এবারে আপনার বাচ্চা নিয়েছে বলে যে আপনার বাচ্চার দুর্ঘটনা ঘটবে, সেই দায়িত্বটা ঘোড়া মালিকের।